পূর্ব লাদাখের গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষের 2 বছর যেতে না যেতেই আবারও সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে ভারত ও চীনের সেনারা। গেল 9 ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ইয়াংস্ট্রে এলাকায় দুদেশের সেনার মধ্যে হাতাহাতি হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন। এ ঘটনায় আবারও দুদেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। কিন্তু বারবার কেন সংঘর্ষে জড়াচ্ছে এশিয়ার শক্তিধর দুই দেশ? অরুণাচলের নিয়ন্ত্রণ নিতে কেন মরিয়া চীন? সংঘর্ষের ঐতিহাসিক পটভূমি বাকি? এসব প্রশ্নের উত্তর নিয়েই এবারের দৃশ্যপট। সঙ্গে আছি আমি অমরিনা। প্রতিবেশী প্রায় সব উপকূলের সঙ্গে উত্তপ্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সামুদ্রিক বিরোধ রয়েছে চীনের। সেই সাথে চীনের সঙ্গে মোট 14টি দেশের স্থল সীমান্ত রয়েছে। ভারত ও ভুটান ছাড়া প্রায় সবার সঙ্গে সীমান্ত বিরোধ নিষ্পত্তি করেছে চীন সরকার। আবার যেসব বিরোধ মিটেছে তার বেশিরভাগই চীনের মতো করে হয়েছে। 2011 সালে 1100 বর্গ কিলোমিটার এলাকা ছেড়ে দেয় তাজিকিস্তান। 1962 সালের অক্টোবর-নভেম্বরে ভারতে হামলা চালিয়ে বিশাল অঞ্চল দখল করে চীন। তবে এরপর চীন একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা করে, একই সঙ্গে তাদের দাবি করা 20 কিলোমিটার অঞ্চলও ছেড়ে দেয়। চীন ভারত ছাড়াও দক্ষিণ কোরিয়া, রাশিয়া এবং ভিয়েতনামের সঙ্গে বেশ কয়েক দফা স্থলযুদ্ধে লিপ্ত হয়েছে। ভারতের সঙ্গে অনির্ধারিত সীমান্তকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বলা হয়। নয়াদিল্লি বেইজিং দ্বন্দ্বের উৎপত্তি জানতে হলে যেতে হবে ব্রিটিশ ভারত এবং তিব্বতের মধ্যে অমীমাংসিত সীমান্তে। তিব্বতের উপর আধিপত্য প্রয়োগ করা চীন 1951 সালে নিজেদের সঙ্গে অঞ্চলটি যুক্ত করে নেয়। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লাদাখের পশ্চিমাঞ্চল থেকে অরুণাচলের পূর্ব পর্যন্ত প্রায় 3500 কিলোমিটার অঞ্চল পর্যন্ত বিস্তৃত। 1962 সালের পর 1967 সালে সিকিমে আরেকটি রক্তক্ষয়ী সশস্ত্র সংঘর্ষ হয়। তবে 1967 সাল থেকে 1975 সালে একটি দুটি বিচ্ছিন্ন ও ছোটখাটো দুর্ঘটনাজনিত গোলাগুলি ছাড়া প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় তেমন বড় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। প্রায় 1 বছরের তুমুল উত্তেজনার পর 1986-87 সালে অরুণাচলের সুমডরং চুতে ভারত ও চীন ভয়াবহ আরেকটি সংঘাতের কাছাকাছি চলে আসে। তবে ধারাবাহিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে সেই অস্থিরতা দমাতে সক্ষম হয় দুই দেশ। যদিও ভারত ম্যাকমাহন লাইনের চারপাশে তার অবস্থানকে আরও শক্তিশালী করে তোলে। জলাধার নীতির উপর ভিত্তি করে উত্তর পূর্বাঞ্চলে সীমানা বিরোধ নিষ্পত্তি করে দুই দেশ। একইভাবে মিয়ানমারের সঙ্গে সীমান্ত বিরোধ নিষ্পত্তি করে বেইজিং। 1993 থেকে বিভিন্ন চুক্তির মাধ্যমে সীমান্তে সংঘর্ষ এড়িয়ে আসছে চীন ও ভারত। এছাড়া 1996, 2003, 2005, 2012 এবং 2013-14 সালে পারস্পরিক বিশ্বাস স্থাপন বা কনফিডেন্স বিল্ডিং মেজার সিবিএম নামক চুক্তির মাধ্যমে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করে দুই দেশ। 1993 সালে প্রথম চুক্তির উদ্দেশ্য ছিল সীমান্তে শান্তি স্থাপন করা। তবে যখন এই চুক্তি করা হয় তখনও দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ ছিল। সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য জোর দিয়ে আসছে ভারত, অন্যদিকে এটি ঝুলিয়ে রাখে চীন। তবে একই সময়ে উভয় দেশের মধ্যে বাণিজ্য বেড়েছে নির্ভরতাও। অন্যদিকে সীমান্তে অবকাঠামো ও সক্ষমতা তৈরি করছে বেইজিং ও নয়াদিল্লি। 2013 সাল থেকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কৌশলগত অঞ্চল দখল করতে ও প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বাস্তবতা পরিবর্তন করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করেন। 2013 সালে লাদাখে দেবসাং দিয়ে শুরু হয় বলা যায়। 2014 সালে চীনা প্রেসিডেন্টের ভারত সফরের সময়ও লাদাখের চুশুলে আরেকটি মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় চীন ও ভারতের সেনারা। আকসাই চীনের উপর নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতেই মূলত লাদাখে পেশি শক্তি দেখিয়ে আসছে চীন। 2017 সালে সিকিমের দোকলামে ভুটানের সঙ্গে চীন ভারতের ত্রিজংশন নিয়েও সংকট দেখা দেয়। সাম্প্রতিক সময়ে সবচেয়ে গুরুতর ও ভয়াবহ সংঘাতের ঘটনা ঘটে গালওয়ানে, যেখানে চীনের সঙ্গে সংঘর্ষে এক কর্নেল সহ 20 সেনা হারায় ভারত। অন্যদিকে চীনের কর্মকর্তা সহ মোট 4 জন প্রাণ হারানোর কথা স্বীকার করে বেইজিং। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় অরুণাচলের অধিকাংশ এলাকা দখল করে চীন।
যুদ্ধ জয়ের পর ম্যাকমাহন লাইন থেকে চীনের সেনারা ফিরে গেলেও সেই অংশের দাবি ছাড়তে নারাজ বেইজিং। শুধু তাই নয়, অরুণাচল প্রদেশকে বরাবরই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন, আর তাই অরুণাচল দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে বেইজিং। অরুণাচলের উত্তরে চীনের সঙ্গে বিতর্কিত সীমান্ত রয়েছে ভারতের, আবার পশ্চিম দিকে রয়েছে ভুটান, আর পূর্ব দিকে রয়েছে মিয়ানমার। উত্তর পূর্বের সুরক্ষা ঢাল বলা যায় এই অরুণাচল প্রদেশকে। অরুণাচলের উত্তর পশ্চিম প্রান্তে আবার তাওয়াং জেলা, যেখানে ভুটান ও তিব্বতের সীমান্ত রয়েছে। আবার তাওয়াং সবসময়ই চীনের নজরে। অরুণাচলের নিয়ন্ত্রণ নিতে পারলে সীমান্তের পূর্ব ও পশ্চিম দুই প্রান্তেই ভুটানকে প্রতিবেশী হিসেবে পাবে চীন, আর সেক্ষেত্রে লাভ বেইজিংয়েরই। কেননা ভুটানের পশ্চিম প্রান্তের সঙ্গে সংযোগ তৈরি করতে রাস্তা তৈরি করছে চীন। দোকালা থেকে গামুচিন পর্যন্ত রাস্তা সম্প্রসারিত করতে চায় শি সরকার। আবার সেখানে ভারতীয় সেনাদের নিয়মিত টহলও চলে। শিলিগুড়ি করিডোরের আরও কাছাকাছি আসা অন্যতম লক্ষ্য এখন চীনের, যা ভারত ও ভুটান দু দেশের জন্যই বিপজ্জনক হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। উত্তর পূর্বাঞ্চলে ভারতের পানি সরবরাহ নিয়ন্ত্রণ করতে মরিয়া চীন। সে লক্ষ্যে একাধিক জলাধার তৈরি করেছে তারা, যেটিকে ভূকৌশলগত অস্ত্র হিসেবে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারে বেইজিং। বন্যা, খরার মতো পরিস্থিতি তৈরি করতে পারে শি প্রশাসন। ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সাংপো নদী, যার উৎসস্থল তিব্বত। ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করার পর এই নদীর নাম হয়েছে সিয়াং। 2000 সালে তিব্বতে বাঁধ ভাঙনের জেরে ভারতের উত্তর পূর্বাঞ্চলে 30 জনের মৃত্যু হয়, আর সে সময় নিখোঁজ হন শতাধিক। বিশ্লেষকরা বলছেন, চীনে অপ্রতিসমতা অর্জন করার পাশাপাশি দেশটির পুনর্গঠনবাদী লালসা বহুগুণ বেড়েছে। লাদাখে নিজেদের দাবি আদায় করার পর এখন অরুণাচলে তাদের আধিপত্য নেয়ার মনোভাব প্রকাশ পাচ্ছে। আর তারা বলছেন, চীন তার নিজস্ব দীর্ঘমেয়াদী কৌশলের মাধ্যমে ভারত মহাসাগর এবং প্রতিবেশী অঞ্চলে ভারতকে পরাস্ত করতে চায়। বিশ্লেষকরা আরও বলছেন, চীন একটি পুরানো চীনা প্রবাদ অনুসরণ করছে, আর তা হলো এক জঙ্গলে দুই বাঘ থাকতে পারে না। তবে হিমালয়ের পর্বত যেহেতু অনেক বড়, তাই দুই বাঘ পরিপক্কতা এবং প্রজ্ঞার সাথে বাসস্থান খুঁজে নিতে পারে বলে মনে করেন তারা।